মায়াপুরে গিয়ে আমরা কিন্তু রাতের খাবারটাও পেয়ে গেলাম প্রসাদে। আর খাবারগুলো এত সুন্দর হয়েছিল, এত কিছু মেনু ছিল। আর কে বলেছে শুধু ডিজে গানেরই নাচ হয়, ডান্স হয়, অন্য গানের ডান্স হয় না? মায়াপুরে এসে বুঝলাম যে কীর্তন, হরে কৃষ্ণ নামের যে এত সুন্দর নাচ হয়, সবাই যে পাগলের মতো নাচে। সত্যি এমন একটা মানুষ ছিল যে না ওখানে নাচছিল না কীর্তনের নাম শুনে, এমন একটা মানুষ যারা নাচতে পারে না পর্যন্ত, তারাও পর্যন্ত শরীর দুলিয়েছে, হালকা হলেও হাত দুটো উপর করে শরীরটাকে দুলিয়েছে। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছে। এখানে যেমন ড্রেস, সব জায়গায় গিয়ে কিন্তু সব রকমের ড্রেস পরাই উচিত, তাহলে নিজেরও একটা অভিজ্ঞতা হয়ে যায় আর বেশ ভালো লাগে কিন্তু পরিবেশ অনুযায়ী ড্রেস পরা। তো আমি ওখানে গিয়ে সবাই দেখছি গোপী ড্রেস পরেছে, আমি কেন বাদ থাকবো, আমিও গোপী ড্রেস পরে নিলাম। আর আমাদের যেতে যেতে বিকেল হয়ে গেছিলো 4টা। তারপরে আমরা তাড়াহুড়ো করে হোটেল নিয়ে স্নান টান করে রেডি হয়ে চলে গেলাম সন্ধে, মানে তখন 5:30 6টা বাজে। আমরা তাড়াহুড়ো করে যাচ্ছিলাম একটু সন্ধ্যের আরতিটা দেখবো জন্য, যে দিনের বেলাটা তো দেখতে পারলাম না, সন্ধ্যের আরতিটা আমরা একটু দেখবো, ভালো করে দেখবো। এখানে সন্ধ্যের আরতিটা না বেশ সুন্দর হয়। আর হ্যাঁ, ঢুকেই না হাতের বাঁ দিকে কাউন্টার ছিল, টিকিট কাউন্টার মানে খাবারের। তো আমরা আগে টিকিট করে নিলাম রাতের খাবারেরটা, কারণ পরে আর পাওয়া যেত না, তো আমরা সেই জন্যই করে নিলাম। আর সবথেকে বড় কথা যেটা, কেউ যদি যান মায়াপুরে, শনি আর রবিবারকে একটু অ্যাভয়েড করে যাওয়া উচিত, কারণ শনি রবিবারে না মায়াপুরের ভেতরে যে হোটেলগুলো থাকে একদমই রুম ফাঁকা থাকে না, পাওয়া যায় না। তো আমরা সেদিন পাইনি, পরের দিন গিয়ে কিন্তু আমরা মায়াপুরের হোটেল মানে রুমটা, একটা রুম নিয়েছিলাম। আমরা প্রথমে একটা মন্দিরে ঢুকেছিলাম, সেখানে কিন্তু কোনো ফোন অ্যালাউ ছিল না, তাই ফোন টোন জমা রেখে আমরা ঢুকেছিলাম। আর এত আনন্দ করেছি ভিতরে ঢুকে, সবাই এত নাচছিল কীর্তন গানের। আমিও তো না নেচে থাকতে পারিনি বাপু, আমিও বেশ নেচেছি। তারপর এখানে সব খাবার স্টলগুলো দেখছিলাম, আর সত্যি কথা বলতে ভেতরে প্রচুর খাবারের দাম। তারপরে এখানে চলে এলাম আমরা মেন মন্দিরে, রাধা রানীর মন্দিরে, রাধা কৃষ্ণর মন্দিরে। এটাও ভিতরে ঢুকলে ফোন টোন জমা দিয়ে ঢুকতে হবে, তো আমরা ফোন জমা দিয়ে ঢুকেছিলাম। বাইরে এসে দূর থেকে ভিডিও করেছি হালকা করে, বাইরে থেকে কোনো অবজেকশন ছিল না, কিন্তু ভিতরে ফোন নিয়ে অ্যালাউ নেই। যে রাধা গোবিন্দ মন্দিরটাতে, এর ভেতরে ঢুকে কি এমন একটা লোক আমাকে কেউ দেখাতে পারবে না যে নাচ করেনি। মানে এত সুন্দর কীর্তন গান হচ্ছিল যে কেউ না শরীর দুলিয়ে ওখানে থাকতেই পারবে না। মানে ওখানকার সাধুরা এত সুন্দর গান করে নিজেরাও নাচছিল যে আমরা সবাই নাচতে শুরু করে দিয়েছিলাম কীর্তন গানে হাত উঁচু করে। যে মানুষটা পর্যন্ত নাচ জানে না, সে মানুষটা পর্যন্ত নাচ করেছে ওখানে ঢুকে। এত ভালো লাগছিল না, আমি তো কান্না করে ফেলেছিলাম রাধারানীকে দেখে, কৃষ্ণ ঠাকুরকে দেখে, আর এত আনন্দ দেখে আমার চোখটা না ছলছল করে জল পড়ে গেছিলো একদম। ওখানে গিয়ে আমি কান্না করে ফেলেছিলাম, হে ভগবান তুমি আমাকে কোথায় নিয়ে এসছো, আমি এত সুন্দর একটা স্বর্গের মতন জায়গা উপভোগ করবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তারপরে কিন্তু রাতের খাবারের টাইম ছিল 8:30 থেকে, আর ওখানে সব কিছু টাইম টু টাইম মেনটেন করতে হবে, তাই আমরা দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। অনেকটাই লাইন ছিল, তবে রাতের খাবারের থেকে দুপুরের খাবারে কিন্তু লাইন আরও অনেক বেশি পড়ে যায়, তা তাড়াতাড়ি করে এসে লাইন দিতে হবে। তো লাইন বেয়ে চলে এলাম, এখানে থালা আর পাতা দিয়ে দিল, আর এক এক করে কিন্তু আমরা খাবার নিয়ে নিলাম। আর খাবারে অনেক কিছু দিয়েছিল ভাত, ডাল, মিক্সড ডাল ছিল, তারপরে ছিল রুটি, মিষ্টি, এখানে ভেন্ডির একটা পোস্ত আর তরকা ছিল। খাবারগুলো এত ভালো হয়েছিল, এত টেস্টি হয়েছিল, এত কিছু পেয়েছি। রাতের খাবারটা অনলি এক জায়গায় পাওয়া যায় মাত্র 50 টাকা দিয়ে, আর এত সুন্দর হয়েছিল 50 টাকার এত খাবার। এমনকি আপনি খেতে খেতে শেষ হয়ে গেলেও যদি মাঝে আপনার খাবার লাগে, তার জন্য ব্যবস্থা আছে, আপনাকে খাবারও পরে দেওয়া হবে, যত খাবেন, যে যত খেতে পারে, কোনো ওখানে বাধা নেই। তো এত ভালো লেগেছে আমার না, এত টেস্ট লেগেছে। আমরা বাড়িতে, আমি তো খাই, আমার ছেলে কিন্তু বাড়িতে নিরামিষ ভাত খুব একটা পছন্দ করে না। আমার ছেলে গিয়ে ওখানে পুরো সব কিছু খেয়ে নিয়েছে, ও এতটুকু কিছু নষ্ট করেনি। বলছে মা রান্নাগুলো এত সুন্দর হয়েছে বলার কথা নেই। এরপরে আমরা খাওয়া দাওয়া করে হোটেলে ফিরছিলাম, কারণ পুরো দিন শরীরটা টায়ার্ড। তো তাহলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।